জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গাজার ৩৩ বছর বয়সী খুলুস আহমদ। ডিম্বাশয়ের ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুস ও হাড়ে। শরীরও প্রতিদিন আরও দুর্বল হয়ে পড়ছে, এমনকি হাতের সব নখও পড়ে গেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে মিশর কিংবা অন্য কোথাও চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় রয়েছেন তিনি। আমি ৩ মাস ধরে কোনো চিকিৎসা নিতে পারিনি। ব্যথানাশক ওষুধ খেয়েই দিন কাটছে। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় আছি। বহুবার আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদনেরই সাড়া পাইনি। যুদ্ধ শুরুর আগের তুলনায় গাজার ক্যান্সার রোগীদের মৃত্যুর হার এখন ২ থেকে ৩ গুণ বেড়েছে বলে দাবি স্থানীয় চিকিৎসকদের। চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে না পারায় বহু রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালও ধ্বংস হয়ে গেছে। বিদেশে চিকিৎসার খরচ বহন করতে পারেন এমন ফিলিস্তিনির সংখ্যাও খুব কম। আর যারা পারেন তাদেরও গাজা ছাড়তে হচ্ছে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে। ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে মানুষের চলাচলের সুযোগ থাকার কথা থাকলেও মিশর সীমান্ত দিয়ে প্রতিদিন কতজন বের হতে পারবেন তার উপর সীমা আরোপ করা হয়। ইসরায়েলি সামরিক সংস্থা কোটাগের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে চিকিৎসার জন্য রোগী সরিয়ে নেওয়া হয়। তবে গাজা ছাড়তে হলে গন্তব্য দেশের অনুমোদন এবং ইসরায়েলি নিরাপত্তা যাচাই পাশ করতে হয়। যুদ্ধবিরতিতে বড় ধরনের লড়াই কমলেও গাজার বিস্তীর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। অধিকাংশ মানুষ এখন উপকূলীয় সংকুচিত এলাকায় বিধ্বস্ত ভবন কিংবা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধের সময় গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চালু থাকা হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ওষুধ ও ক্যান্সার শনাক্তকরণ চিকিৎসার সরঞ্জামে তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিউলি রোসা, সময় সংবাদ।